আমার ভাই হল বন্ধু হল হযরত ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান তলে যেদিন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির পরিবারের মানুষ সকলরে যেদিন সিংহাসনের মাঝে এজিদর সিংহাসন দামেস্কত এজিদর প্রেসিডেন্ট ভবন নিয়ে যখন ঢুকাইল হযরত ইমাম জয়নুল আবদিনের বয়স তখন 19 বছর কেউ হয়েছিল 21 বছর 19 বা 21 বছরের যুবক ইমাম জয়নুল আবদিন হৌদিন দামেস্কর সিংহাসনের মাঝে এজিদ বাহিনী এজিদর প্রেতাত্মা হলেন নবীর আওলাদ নবীর বেটা বংশরে নবীর পরিবারের মানুষ সকলের লগে জুলুম করিয়া অত্যাচার করিয়া কারবালার ময়দান তো নেহরায় লিয়া যখন এজিদর সামনে লিয়া যাওয়া হইল এজিদে ইমাম জয়নুল আবদিন রে দেখা খুব বেশি খেপিছিল খুব বেশি রাগান্বিত হয়েছিল আর তার সৈন্যগুলোরে হয়েছিল নবীর বংশর আর হুসাইনের বংশর ই বেটাই ঘুরে তোমরা জিত্তা রাখলাই কি মাত বুঝরানি আমি যেন কইলাম যে অ্যান্টিবায়োটিক কিছু অনলাইন মনে রাখুন এজিদর মানুষ সকলে কইল সাম এই কারবালার ময়দানে যুদ্ধের মোকাবেলা তাই চললা এই তাবুর ভিতরে আসলা যে কারণে আমরা তান্ডে বিনা অপরাধে তামরে আমরা হত্যা করছি না এজিদ নাফরমানে উঠিয়া কইল তোমরা ভুল করছো এন্ডেও খতম করিলাইতে আসিল আমি হুসাইনের বংশরে দুনিয়ার মাঝে দেখতাম চাইছিলাম না নাউজুবিল্লাহ হায় রে এজিদ অত বাহাদুরি করলায় তুমি নবীর বেটাইনটোর লোকে নবীর পরিবারের লোকে অত বাহাদুরি করলায় 22,000 শূন্য দিয়া মাত্র 72 জন মানুষের 82 জন মানুষের টুকরা টুকরা করাইলাই ইচ্ছা আছিল তুমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত আর এই দুনিয়ায় থাকতো না তোমার বংশ আর তোমার বাহাদুরি দুনিয়ায় রইত মাত্র 83 বছর রইল এজিদর বংশ দুনিয়াতে কতদিন সবে জওয়ান কুলিয়া হকা কতদিন মাত্র 83 বছর কারবালার যুদ্ধের বাদে ইয়াজিদের বংশ মাত্র 83 বছর দুনিয়ায় রইল 83 বছরের ভিতরে আল্লাহ বংশরে খতম করে লাইল উমাইয়ার আর বংশের একটা বেটা মানুষ রইল না কিন্তু এক জয়নুল আবদিন রে আল্লাহ কারবালাত জিন্দা রাখ আল্লাহর দয়া দেখুকা হযরত ইমাম জয়নুল আবদিন ইয়াজিদের এই গর্জন শোনার লগে লগে কয়েকটা শের আল্লাহর নবীর আওলাদে মদিনা শরীফের উদ্দেশ্য করিয়া নবীজির উদ্দেশ্য করিয়া কয়েকটা শের পড়েন কসিদায় জয়নুল আবদিনের মাঝে শের গুলা এখন পর্যন্ত আনছেন ইন্নিল তিয়ারি হাসাবা ইয়াউমাল আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারাম হেরে বুড়ার বাতাস ও বাতাস যদি কোনোদিন তুমি উঠতে 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 বাতাসে কোনোদিন যদি তুমি উঠতে উঠতে মদিনার সবুজ গম্বুজের খান্দাবায় যাও আমি জয়নুল আবদিনের শেষ সালাম খান আমার নবীজির দরবারে পৌঁছাই যাইও হেরে বাতাস এই জয়নুল আবদিনের সালাম খান দয়াল নবীজির খিদমত পৌঁছাই যাইও কইতে কইতে এক সময় হযরত ইমাম জয়নুল আবদিন এখন ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইলিল আবিদিন মাহবুস আইদিজ জালিমিন ফিল মারকাবি ওয়াল মুজদাহামি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার বেটা জয়নুল আবদিন আজকে জালিমর জেলখানাত বন্দী হয়ে গেছি এজিদর জেলখানাত বন্দী হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনার বেটা জয়নুল আবদিন আপনার নবীর গেছে সাহায্য চাই আর নবী গো আপনার বেটা জয়নুল আবদিন রে আপনি সাহায্য করুক ওখান তো আমি প্রায় সময় আমি হুজুর খেয়াল করুন
উলামা একরাম হলে খেয়াল করুন যান যে গুনতে ইয়া নবীর বিরুদ্ধে মাতুন তারে জিকাইন যান আমরা ইয়া নবী হয়ে 200 গেল নবীর আওলাদ ইমাম জৈনুল আবদিনে হাজার হাজার মাইল দূর ওই দামেস্কর সিংহাসন এজিদর জেলখানার তাকিয়া ই গজল ই শের ইচ্ছা হয়েছে আল্লাহ রসুলের কাছে খালি সালাম দিছেন না আমরা তো সালাম দেই খালি সালাম দিছেন না সালামও দিছেন আরও কথা কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি জালিমর আত্মবন্দী হয়ে গেছি আপনি আমারে সাহায্য করুক আমরা তো নবীরে ইলা কইলে মুল্লা কইব শিরিক কইলিস চকুত যে জাত চশমা লাগাইল যায় ও জাত রং দুনিয়ায় দেখা যায় মাতুই না কানে ভাষা কোনো বেটা যদি খসুয়া চশমা লিয়া ইয়া যদি কয়বা ইয়া ইদানিং দেখে আল্লাহ দেশটা খসুয়া বানাইছে মাতুই না আপনারা তারা খুব ভালো মানুষ কইবেন না পাগল কইবেন কোনো সাহসী মানুষ কইবে এই চোখ তো ওখান কুল দেখবেন আমরা জেলা আসলাম আল্লাহ রইছি মাতুই না হে চকুত লাগাইছে শিরকর চশমা যেখান কয় ওখানে শিরিক বার খালি ওলা বইতো লেখো ভারইছো খালি শিরিক আর বেদা তার কোম্পানি তো আর কিচ্ছু পারে না খালি শিরিক আর বেদা যেখান কইবা ওখানে শিরিক লা হাওলা ওয়ালা একদিন এক আজ করে কদম বসে এটা শিরিক স্পষ্ট শিরিক আমি বাদর দিন আমার মাহফিল এলাকা ইয়া কইলাম আল্লাহ কদম বসে শিরিক আমার জীবনে ফেলাম কদম অর্থ ফাও বুসি অর্থ চুমা খাও ফাওয়া চুমা খাইলে শিরিক হইতো না শিরিক তো হইব কেউ কেউরে চেষ্টা করলে মাত্র না কেন বাসা কদম বলছি শিরিক নি আপনারা একটু মাথকা শিরিক নি বলে হুজুর কিতার লাগে শিরিক বলে এই যে মাথাটা একটু নিচের দিকে চলে গেল এই তো শিরিক হয়ে গেল বাবা কি আর দিছে আচ্ছা মাথাটা নিচের দিকে গেলে কেউ শিরিক যদি হয়ে যায় আপনারা গাঁত আল বাইনি সাফ করে দয়া করে মাথকা আছে রুয়া রুইনি ভাই সাহ বেজার না জানো অন্য কোনো কৃষক ভাই আসেননি শোনা ভাই না হাত কান তুলে রেবা আপনার রুয়া রুয়া আমি নিজেও রুইছি বা চাব রুইছে নিলে কত ভাই আছেন হাত কান তুলকা মিশা মাথন না জানো আপনারা গাঁত রুইতে সময় ওলার রুইন মনে হ্যাঁ ওলার রুইন নি কেনে বেটানো কইছে মাথাটা নিচে দিয়ে চলে গেল শিরিক হয়ে গেল ওটা মাথা মাথা যদি চলে দিক গেলে গে শিরিক করে বুঝ তে তো আলি উঠতে সময় আল্লাহ উড়া লাগবে কত বুড়বো চিন্তা করি যে গুড় জেলা মনে চায় আল্লাহ মানুষের আইয়া বেসের খালি মা তুদরালি বাসা বল তার চকুত লাগাইছে শিরিক করছো এটাই গিয়ে হেই কান দিয়ে আর কিচ্ছু দেখতেও পারে না খালি শিরিক পারে শাহজালালের মাজারে যাবেন তো শিরিক করলেন কি যাত যখন আপনারা যে বাজারও যাই চাবখন যদি কোনো ভাই যদি মাথাত উকই নয় আর বালা MBBS কোনো ডাক্তার যদি দেখান ইলা কোনো বালা ডাক্তার পাইবা তো বলে ঔষধ দিয়া কমছে না লাস্টে ফতুয়া দিব ডাক্তারে সিলিব লেখিয়া দিব আপনি দাঁড়ালু কোনো কেচি দিয়া অথবা আপনি দাঁড়ালু কোনো চাকু দিয়ে আপনার মাথাটা কেটে ফেলবেন তো কি তৈব বলে উকনির খাম মাথা কাটার কথা যদি কোনো ডাক্তারে সিলিব লেখিয়া দে এগুলি আপনারা ডাক্তার কইবেন না পাগল কইব মাতন না কেনে ডাক্তার কইতেন না পাগল কইতা লি কি জাত পাগলামি রে বাবা ডাক্তার আমার বউ বুনছিলাম ছোটবেলা আমার সিলেটের নামি দামি ডাক্তার আছে বেটার সামনে গিয়া আপনি আপনার যখন মাত্রা ওখানে মাত্রা এই সময় যদি আপনি তেরা বেড়া কিছু মাতইন যেটা মাতিবা বেটা সিলিব ওখানে লিখে দিব এজনে গিয়া কিতা মাত আরম্ভ হয়েছে রড সিমেন্টের মাত বেটা ঔষধের বদলাল রড 8 মন কিতা সিমেন্ট কত ওটা লিখিয়া দিস অন দোকানে গিয়া হয়েছে ঔষধ দিতে গিয়া কয়েকদিন আমার ঔষধ কি না তো রড 8 মন আর সিমেন্ট 150 বস্তা ও কারবার শুরু হয়েছে শাহজালালের মাজারও যাওয়া শিরিক নাই রে ভাই ওখান থেকে বাঙ্গিয়া খোঁজ না কেনে বলে মাজারও যাইও গিয়া আল্লাহর নাম লইও কোরআন তিলাওয়াত করিও দুরুদ পড়িও দুনিয়াবি কোনো হাইসিয়তেও দি যাও তে আল্লাহর বন্দার খান্দাত গিয়া নেকির আমল করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া খান দিয়া আর ও কথা কইও যে আল্লাহ
আমি গুনাহগার, তোমার ওলির খান্দাতে আমি তিলাওয়াত করছি, নফল নামাজ পড়ছি। আল্লাহ তোমার মকবুল ওলির সামনে লইয়া তোমার বন্দারে উসিলা দরিয়া ভিক্ষা চাইয়ার তুমি আল্লাহ আমার ও স্বপ্নগান পূরণ করো। ইকানোর মাঝে কোনো সিঁড়ি করি খামাইছিনি মাত্র নাই। ইলা কোনো বাইর ভিতরে কোনো বেমার আছে নি বলে না ওখানেও শিরিক আছে, আছে। ইলা কোনো গিয়ে উঠিয়া কইব না আমি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে উসিলা ধরতে চাইব না, আমি সোজাসুজি সরাসরি আল্লাহকে ধরে। বেটা কি অ্যাকশন লাগাইছে, আমি কই শুনো আদা ব্যাপারি হইয়া যাজর খবর মাত্রই না। আচ্ছা কাজ সরাসরি আল্লাহরে দরবার কোনো সুযোগ আমরা তো আসেনি, মাত্রই বা আসেনি। আল্লাহরে পাইবার কোনো সুযোগ আসেনি। আল্লাহ যেন একজন ই খবরই কান আমরা বাবার ক্ষমতা আছে আমরা লইতাম পারবো? মাত্রা নাই লইতাম পারবো? কিচ্ছু দিন লইবার সুযোগ নাই। কুরআন যেন আল্লাহর কালাম, ই কালাম আমারে খে কইতা, কেউ কইবার নাই। ও আল্লাহ নিজে কইয়া দেন তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি আল্লাহ লাগাল যদি তোমরা পাইতে চাও, তাইলে তোমরা এক ঠিকানা দিলাম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে তোমরা সম্পর্ক জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। আর এখন যদি আমার যদি আপনি কই নবীর লগে মহব্বত কিলা লাগাইতাই, নবীরে পাইতা কই দেখিবা আর করো নবীর কি হইবা তো লেখন আর নবীরে তো গিয়ে পাইতাই নাই। নবী মদিনার সোনার রোজা শরীফ আরাম ফরমাইছেন, নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর পথে উম্মত যারা চলিয়া গেছেন এরার লাগাল যদি পাও, এরারে জিকাও, এরার পথে চলো, এরারে অনুসরণ করো, এরারে জিকাও কুরআনে নবীর আদর্শ কেমন আছিল, হাদিসে নবীর আদর্শ কেমন আছিল, সাহাবীদের জীবন আদর্শ কেমন আছিল, যদি বাস্তবে এরার লাগাল পাও হক্কানিয়ে খলি আল্লাহর খান্দাত কিয়া নবীর আদর্শরে তান মাস্তনে লালন করিয়া যদি আমি এন্ডে অনুসরণ করিয়া যদি সত্যিকার অর্থে যদি আমার জীবনটারে আল্লাহর পথে নবীর পথে যদি আমি চালাইতাম পারি, কিয়ামতের দিন আল্লাহ আমার নবীর লগে আমার মুলাকাত করে দিতে জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। মাত মুজরালি বাসা বল তারে যদি জিজ্ঞাসা বলে তুমি কি করতে চাও, বলে আমার কিছুই লাগবে না, আমি সরাসরি আল্লাহর ইবাদতি করে আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। হররে বাবা তোমার লাইন অত বড়, তুমি হররে ভূত। আমরা ফ্লেক্সিবল লাইন, এটা কারেন্টের বেশি পাওয়ার হইলে জ্বলি যাব, এর দ্বারা আমরা একটু উসিলা ধরি, আল্লাহর রসুলের উসিলা ধরি কোনো মকবুল ওলি আল্লাহ। ঠিক না ঠিক না মাতকা, ঠিক না ঠিক নাই? ই চেরাগর ই বাতির আলোটা নবীত্ব নে আল্লাহ পর্যন্ত গেছে। এর দ্বারা আমরা ছাত্রবন্ধু হল যারা আছেন এরার গেছে বা উলামা ইকরাম আল্লাহর গেছে এই বিষয়টা খুব স্পষ্ট যে অলি আল্লাহ আল্লাহর একটা সিলসিলার তরিকার ওকার হাদিসর ওকার কিরাতর হোক যে কোনো সিলসিলার হকানি কোনো অলি আল্লাহর সনদর রশিটা কোন জায়গাত মাথকা, সনদর রশির মূল গুড়িখান কোন জায়গাত? নবীজি। দেখা কইতে হইবে কোন জায়গা? নবীজি। আর নবীরে ভাইতে হইলে হো ইমাম জৈনুল আবদিন তনে সিরিয়াল করিয়া আইতে 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 এক এক করিয়া আইতে 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 আইস্তনে 200-500-800 বছর আগে যাক্কা অমুক আইসন, এর বাদে হমুক আইসন, এর বাদে হমুক আইসন। আমরার সিলসিলার আমরার পীর মুর্শিদ ফুলতলি যাবর সিলসিলার ভারতের সরহিন্দর জমিন হজরতে মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদে আলফিসানি আওয়ার বাদে আল্লাহর অলিত্বনে এক গুড়ে মানুষে আলো নইছেন। এই আল্লাহর অলির অনুসরণ করিয়া কিছু মানুষ জীবনরে সুন্দর হয়ে সাজাইছেন। এর বাদে এন্তনে আরেকজনের গেছে আইছে, এর বাদে আরেকজনের গেছে আইছে, আইতে আইতে হজরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির গেছে আইছে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি তনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির গেছে আইছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি তনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির গেছে আইছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি তনে হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলভির খিদমত আইছে, হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলভি তনে হজরত কেরামত আলী জনপুরি সাহেব লই আইসন, কেরামত আলী জনপুরি সাহেব তনে হাফিজ আহমদ জনপুরি আনছেন, হাফিজ আহমদ জনপুরি তনে
শাহ ইয়াকুব বদরপুরি আনছেন শাহ ইয়াকুব বদরপুরি তনে ফুলতলি সাহেবে আনছেন ফুলতলি সাহেব তনে তান ছেলে আমরা পীর মুর্শিদ ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি আনছেন এই দুনিয়ায় তনে যাইবার সময় আরো খের গেছে এই দায়িত্ব দিয়া যাইবা ওই এন রশিদরিয়া আমরা আসি এন্তনে হেইন এন্তনে হেইন এন্তনে হেন এন্তনে হেইন এই সিরিয়ালটা যাইতে 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 খুদ নবীজি পর্যন্ত আর নবী তনে আল্লাহ পর্যন্ত এবার জুড়ে হইতে সুবহানাল্লাহ না মনে কর রাইতা আন্দাজে তার সি আমি মাতিতা মাতই না ওই যে কারেন্ট জ্বালাইরা জেনারেটর তো হইলে ভিন্ন কথা বাড়ির যে তা কারেন্ট জ্বালাইরা ইকসাইন তোর মূল লাইন কোন জায়গা তো নেইছে মাতুকা হক পেছুগইন তো নে আর নাইলে হোক বিবিয়ানা কারেন্ট বিল হোক যতন ওজন শেরপুরেরও গালাত মাতই না আর নাইলে খাফতাই মাতই না আনসাবখন নিশ্চয় এগুর মূল কোম্পানি এক জায়গাত আছে হন যদি ভাই সাহেব চুইস বন্ধ করে হোটালপুর ধরব মাতালা জ্বলব আচ্ছা হিন্তলে ঠিকও লাইন আইছে কিন্তু গোয়ালা বাজার আইয়া আনলে অন্যর যে ইঞ্জিনিয়ার আছেন এই লাইনিক যা ওবাদি দিতা চুইস বাতিল করিয়া দিলাইছেন বেশিগঞ্জির উঠে মাতকা ওলা ওলি আল্লাহর সিলসিলা খান হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নতনে হযরত ইমাম হুসাইন তনে জয়নুল আবদিন এইভাবে হযরত বাকের তনে শুরু করিয়া আইতে 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 বিভিন্ন দিকে এই লাইন গেছে গিয়া পৌঁছিছে এর দ্বারা পৃথিবীর চতুর্দিকে হক্কানি সিলসিলার তরিকার ওলি আল্লাহ হল এনতনে হেইন এনতনে হেইন এইভাবে চড়াইয়া গোটা পৃথিবীর জমিনে এরা ইসলামের আলো জ্বালাইতে আসেন জুড়ে হন সুবহানাল্লাহ আরো জুড়ে হন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই ওলি আল্লাহ হলরে চিনিয়া জানিয়া বুঝিয়া এরা আল্লাহর পথর প্রতীক মনে করিয়া এরার খান্দার জীবদ্দশায় আমরা যাই মরার পরেও আমরা যাই যদি কোনো ভাই কয় মরার পরে খেনে যাই বলে মরার পরে অন্তত পক্ষে আমি ও একইন বিশ্বাসে যাই যে এই আল্লাহর এক প্রিয় বন্দা আসলা আর আল্লাহর প্রিয় বন্দা হল দুনিয়ায় থাকতে যতক্ষণ আল্লাহ ক্ষমতা তারা দান করেন মরার বাদে রুহের জগত যাওয়ার বাদে আল্লাহর বন্দা যদি সত্যি আল্লাহর মকবুল বন্ধ হইয়া থাকেন তাইলে এরা রুহানি ক্ষমতা আল্লাহ আরো 1000 গুণ বাড়াইয়া দিন জুড়ে কইতেইব সুবহানাল্লাহ ই বিশ্বাস আসেনি মাতকা ই বিশ্বাস আসেনি ই বিশ্বাস ভিতরে রাখেন জানো যে তা অলি আল্লাহ মানইন না তার গেছে অলি আল্লাহ নাই মারতে মারতে কইব নবীও মরিয়া বসিয়া মাটির লোকে মিশিস ই যে গুর জানে হয় তার হেতার ঔষধ লিয়া থাকুক আমরা একেবারে আদা ব্যাপারী হইয়া ইজাজ বাবার দরকার নাই বাবা তার বেটার ক্ষমতা আছে যা চালাইতো কোন দিন গিয়ে উষ্টা খাইয়া কোন চোরও লাগবো টের পাইব তো আর ইলা কত গিয়ে টের পাই দাও মাতই না খানে টের পাই নানি তবে একটা জিনিস লক্ষণীয় খুবই জরুরি একটা বিষয় আমরা সমাজে অলি আল্লাহর নামে বর্তমানে যে বন্ডামি বার হইছে এই বন্ডামিত্বনে আমরা বাঁচিয়া থাকার দরকার ঠিক না ঠিক নাই বন্ডামি আমরা কিন্তু বহুত নষ্ট করতে আসি আজকে আমি প্রায় মাহফিল 100-র মাঝে 99টা মাহফিল ইটা বন্ড হলর কথা কইছি কোয়ার আমার ইমানি দায়িত্ব মনে করি আমি কই যে জ্ঞান নিজে নমাজ পড়তো না তার লোকের গুন্তরে নমাজ পড়াইতো না যে জ্ঞান নমাজ পড়ে না এইগুলো আসমানে দিয়ে উড়িয়া গেলে গিয়ে ওইগুলো আমি মুসলমান হিসাবে ফির কইতাম পারিনি খুব সতর্ক থাকুন যান এমনও খবিস বার হইছে হে কর যে আমার নৌকাত পাও রাখো কিয়ামতের দিন তোমারে আমি ফুলসিরাত পার করিম আমি কই এই তো নৌকায় গান কি যা তোমার লিয়া দেখি নৌকাউলির গান নৌকাউলি অত বড় বন্ড ইয়া বইতাছো তুমি আগে কিতা ওখান তোমার দেখার দরকার সত্যি কথা যেখান হে নিজে যদি বন্ড ইয়া থাকে তার লোক যত মানুষে ধরবো ওরা ওরা দুজকি বানাইব ঠিক না ঠিক নাই এটা শাহজালাল সাহেবের বাস্তবতা যদি আমরা দেখি শাহজালাল সাহেবরে আল্লাহর মকবুল বন্দা জানিয়া যারা লোক দোষলা এরার খুলুসিয়ত আছিল এরার মাঝে অন্তর সফাই আছিল এরার নিয়ত শুদ্ধ আছিল এরার মনে মাঝে আছিল যে একমাত্র আল্লাহর এক মকবুল গুলামর লোক ধরছি আল্লাহর গুলামি খারে কয় ওখান শিক্ষা নিবার লাগি যে কারণে খালি তাই না আল্লাহর অলি হিসাবে নাই তান সহবতে যাওয়ার বাদে তান খান্দাত যাওয়ার বাদে কুরআন শরীফের মাঝে আমার নবীরে আল্লাহ চেরাগ কইছেন
মিশকাত কইছেন এই জমিনের মাঝে অলি আল্লাহ হল হও নবীর চেরাগটনে একটা চেরাগর আলো লইয়া তারা যেমনি ভাবে কারেন্টর লাইট তনে জেলাকেও বাতি তনে আগুন নিতে পারে না কিন্তু সামান্য লেম্বা হারিক কেন্তনে মানুষে হাজারো মানুষে আগুন নিলে জেলা কমে না নবীর তলে যে চেরাগর নূরের আলো লিয়া তারা ইসলা এই আলোর আলোকিত হইয়া যেমনি ভাবে তারা নিজে আলোকিত হইছেন তারা লোক ধরিয়া যত মানুষে এই চেরাগ তনে আগুন নিবার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষ আলোকিত হয়েছে সুবহানাল্লাহ শাহজালাল সাহেবের লোক ধরিয়া 360 জনের মাঝে মাত্র 12 জন আসলা ইয়ামনর আর বাকি সব আসলা বিভিন্ন দেশের কিন্তু আল্লাহর ওলির খান্দাত হওয়ার বাদে সব রে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছে বিশ্বাস করেননি বাসা বখন আল্লাহর মকবুল বন্দা হওয়া এত সহজ নাই আর বার আল্লাহর মকবুল বন্দা হওয়া খুবই সহজ যদি আপনি সহবতরে যদি আপনার সঙ্গীরে বন্ধুরে যদি বাঁচিয়া নিতে পারেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন তোমরা বন্ধু বানাইবার আগে চিন্তা করি বন্ধু খুব চিন্তা করি বন্ধু বানাইও আজকে আমরা যে ঘুরে জানে কয় ঘুরে বন্ধু বানাইলে হুদাউর খানো ফোনে পরিচয় হয়েছে এগুলোকে সেগুলোকে জানছো ফিলে কয়েকদিন বাদে গিয়ে কয় এরে তোমারে আমার জানে কয় খান্দাত পাইতাম সেও কয় খান্দাত পাইতাম হেসে গীতা একটা উনা যায় ও বাড়ির বলটু ও বাড়ির কি করে লিয়া দিচ্ছে কি ইয়ার বাদে গিয়ে লগে যদি আরো কয়েকদিন বাদে উনা যায় সেও গেছে গিয়ে বাদি হিগু তারে তো আরো বাদ গেছে আমি কয় আগে যাচাই করলে না মাতই না ও গতবার করে আগরবার সিলেটের অনেক ঘটনা ঘটছে বেটার লগে বুড়া বেটার লগে বুড়া বেটা গুজেওয়ালা 56 বছরের বুড়া হে মনে মনে এগুলোকে মাতি মাতি হেসে বুয়াই যে আইছেন বাড়তেন আইছেন তাই ওলা আশিকে দেওয়া না লেতড় হয়েছিল তাই মা তুদরালি আই হয়েছে আমার বাদে যেমনে দেখছেন 56 বছরের বুড়া বেটা কই না আমি কি তোমার সাথে কথা বলছিলাম বেটাও বলদাত উঠে কয় ডার্লিং তুমি আমার আই গো তোমায় গো বুড়ো হইলে কি দেব তার মামলা ঠিক আছে এখন আর বস্তা ইয়ে লাভ হইব নি মাথই না লাভ হইব নি শাহজালাল সাহেবের লোক যেতে বেটাইতে ধরছেন খুব চিন্তা করিয়া ধরছেন সুবহানাল্লাহ তবে একটা কথা মনে রাখার দরকার ওলি আল্লাহর নামে যদি আপনি বন্ডামিত লাগি যান তাইলে আপনার দ্বারা শিরিকও সম্ভব বেদাতও সম্ভব আর বিশেষ করে অনিচ্ছাকৃত সত্ত্বে আমরা অনেক ভাইয়ে বেদাতর মাঝে জড়াই যাই অনুরোধ করুন বেদাত কাম করুন না যান আজকে এই আল্লাহর ওলির মাজার শরীফ সাবির মামুন সাহেব সৈফুল্লাহ সাহেব ফুলতলি সাহেব দুনিয়ার যত অক্কানি অলি আল্লাহ আছেন এই আল্লাহর অলি অকলর দরবারজ দিয়ে আপনি যান যদি দেখেন যে ইনো কারেন্টের একটা বাতি লাগাইলাছে অথবা মোমবাতি একটা জ্বালাইলাছে কোন উদ্দেশ্যে বলে ও উদ্দেশ্যে আল্লাহর এক মকবুল বন্দার কবর দেখিয়া মাজার দেখিয়া মানুষের জিয়ারত করব এই অর্থে আমি বাতিটা জ্বালাইয়া রাখ যদি একটা বাতি আপনি জ্বালাই দেন ইগু জাইজ আছে কিন্তু বেহুদা বেকার ইনো কারেন্টের বাতি আছে এই জায়গাতে আপনি গিয়া 10টা 15টা 100টা 500টা বাতি জ্বালাইয়া ই পয়সাগুলো অপচয় করা মোটেও উচিত নাই বরং একটা অপচয় করিয়া আপনি এই যে গুনাহগার বনলা ইন্নাল মুবাদ্দিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন আপনি যে অপচয়টা করাত গেলা আপনার ঠিকানা শয়তানের ভাই হিসাবে তুলনা নাউজুবিল্লাহ কইনা এই অপচয় করিয়া এই বেদাত্রে চালু করিয়া আপনি নিজে বেদাতি হইলা অন্য মানুষের বেদাতর পথে আগ্রহ দিবার লাগে আগ্রহ করিয়া দিলা নিজে দুজকি হইলা আর একজনরে দুজক যাইবার পথে দি কোনো অলি আল্লাহর মাজারে কোনো অলি আল্লাহর মাজারে টাকা পয়সা অলি আল্লাহর কবর চুলিয়া মারি না যায় বড় মারাত্মক বেয়াদবি একটা অলি আল্লাহর দরবারও টেকা দেওয়া যদি আপনি টেকা দেন তো একটা আপনার লাগি এটা বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না কারণ কোনো অলি আল্লাহ ফকির নাই সমস্ত অলি আল্লাহর নামর করে দি শাহ শব্দটা লাগে শাহ শব্দের অর্থ হইল বাদশাহ মাতই না অলি আল্লাহ হল বাদশাহ আপনি অলি আল্লাহর দিন টেকা 10 টেকিয়া গান 2 টেকিয়া গান বানাইলে তাহলে ফকির বানাইলা আপনি গুণাগার হইলা আপনি একটা বেদাত কাম করলা ইটা দিয়ে আপনি নিজরে গুণাগার করিয়া অন্যরে গুণার প্রতি আগ্রহ করি হ্যাঁ যদি মাজারে কোনো
জরুরি খাস থাকে একটা আপনি কমিটির লগে বা মাজারের তত্ত্বাবধায়ক যারা আছেন এরার লগে মিলিয়া মাজারের জরুরি খাস কবরের হেফাজতর বা সুন্দর লাগি মানুষের এবাদতর লাগি সুবিধা করিয়া দেওয়ার লাগি কোনো খাস যদি থাকে একটা আপনি সুন্দর করিয়া দিতা একটা আপনি তারার লগে মিলিয়া মাতিয়া সুন্দর করে করি দেব আমার ভাই হল বন্ধু হল আরো বিভিন্ন জাতর বড় খুশি লাগে আমি এই মাজার শরীফ ই বাড়ির মাহফিল আমি শোক করি এখানে আমরা দেশে 100-র মাঝে 90টা কবর মাজারও উরুসর নামে যে তা গুনার খাম লইয়া থাকে মাশাআল্লাহ আমার মৌলানা সাহেব আব্দুল আলিম সাহেবের লগে যেই দিন তো আমার সম্পর্ক হয়েছে আমি জিজ্ঞাসলাম যে হুজুর ই আল্লাহর অলি হলর কি কোনো জাতর উরুস করুন বলে জি না আমরা এই ওয়াজ মাহফিল করি আল্লাহর অলি হলর স্মরণে নেকির মাহফিল করার চেষ্টা করি সুবহানাল্লাহ ওটা হইলে উত্তম খাম খেনে বলে আল্লাহর অলি হলর নামে যদি উরুস করেন আপনি করতে পারবা উরুস হইল নির্ধারিত তারিখে নির্দিষ্ট তারিখে তার উফাত যে এই দিন হইছে এই দিন তান্ডে নেকি দিয়া করার নাম হইল উরুস কিন্তু দুঃখজনক হইলে সত্য আমরা দেশে এখন আর কোনো উরুস রয়েছে না মাটিয়া উরুস হয়েছে মাতকা আমি ইন্ডিয়াত পাইছি উরুস মাশাআল্লাহ ইটা উরুস ঠিক আছে তারা আস্তা দিন কুরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন খতম লইব আর বিকালবেলা তনে সন্ধ্যার আগে বাদে বা আসর বাদতনে জোর বাদতনে উরুসের নামে তারা মাশাআল্লাহ নেকির মাহফিল কুরআন হাদিসের আলোচনার ওয়াজের মাহফিল না হয় তারা বিভিন্ন খতমের মাহফিল আর কিচ্ছু না পারলে সবই না খতম দিয়া আল্লাহর অলির উফাত দিবসটারে পালন করে সুবহানাল্লাহ ওগুলা করতো আর আমরা দেশে গীতা পয়লা আমারও বদনামি বানাই মান আমরা মাশাআল্লাহ বাংলাদেশের বড় এক অলি আল্লাহ আল্লাহর এক মকবুল অলি শাহজালাল সাহেবের লগর এক অলি আল্লাহ হজরত শাহ মালুম রহমতুল্লাহ আলাই ফেসগঞ্জের মাটি তারাম ফরমাইছে শুনলে অবাক হইতা নাও পারেন কারণ বহুত পাইন তোর জানাও থাকতে পারে বাংলাদেশের যত মাজার রাখলো উরুসল নামে বন্ডামি আছে এর মাঝে মনে হয় 5 ক্লাস 1 নম্বরে আমরা টাকবো কত লাখ মানুষ যে নইন রে ভাই আল্লাহর আর কত জাতর শিল্পী যে নাইব এটা হিসাব ছাড়া মাত বুঝানি বুড়া জুয়ান তেড়া সুজা লেংড়া খানা সবটি একই টেলিভিশন রেডিও কোনো বাকি রই না ও আমি করতে পারো না আমার মাহফিল জোর খান্দাত ও গ্রামের খান্দাতে এখানে আমি কইছি যত চাইতে আজকে ও নাফরমানি খামর সুযোগ করিয়া তুইয়া গেছো কসম খোদার কসম কিয়ামত পর্যন্ত তোমার তানো কয় বড়ই নাফরমানির বদলা পাইবে ঠিক না ঠিক না জুড়ে কইতে ঠিক না ঠিক না ও যেন গাঞ্জা চলের মদ চলের জিনার খাম চলের গান তো আর আছে আই রে আইতা গান শয়তানে আসিব দয়াল বাবা কেবলা কাবা তুমি কাঁদি कैसे বুঝলি কিনা টেলা দিস এর বাদে তার কত দেয় মানে প্রকাশ্য শিরিক বেদাতি গানও চলে নাউজুবিল্লাহ করেন ওটা করলে খুব খুশি হইবা আল্লাহর ওলি হল্লানি মাত্তা নাই খুব খুশি হইবা তো শোনা ভাই আইনু অত খুশি লাগে হোটালপুর মাহফিজি মাদ্রাসা দিবার আইতাম পারছি না মনে মনে খুব দুঃখিত হয়েছি নিজের কাছে খুব খারাপ লাগছে কিন্তু মনে মনে এক ভরসা আছিল যে আপনারা লিয়া গিয়া আল্লাহর অলি হলর কদমের কিনারাত বই চাহ বকল আমি বহুত দূরে যাচ্ছি আমার মূল মাত্র নেই আমি সাইয়ার অন্য ফিরিয়া যাইতাম একটা কথা কইও আমার মূল কথা যাইতাম কি সাইয়ার আমরা অলি আল্লাহ মানি অলি আল্লাহর পথে চলি তবে এমন কোনো কাম আমরা করি না যে একটা ইসলামে নিষেধ দিছে একটা হোক শিরিক অথবা বেদাত যে কোনো কাম যদি আমি করার যাই আমি এক মুসলমান হিসাবে নবীর তরিকারে ফলো করিয়া আমি আল্লাহর অলি অগলর লগ ধরিয়া তারা দুনিয়ায় থাকা অবস্থায় চেষ্টা করবো তারা অনুসরণ করার দুনিয়ায় তো যাওয়ার পরেও চাইমু নবীর পথে তারারে অনুসরণ করার জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন এখন বেটায় ফতুয়া দিলাইলো কল্লা কাটিয়া পালাই দো আপনি কল্লা কাটিল তা তো মাথা নাই ই ডাক্তরে পাগল কইবা না পালা কইবা
বলে দুমদাম পাগল লেতে কিতা করতায় লে ভাললে ডাক্তার বদলাও আর নাইলে রে বাবা আব্দুল আদর খান দাত্রিয়ে আব্দুল আদর এক বুদ্ধি এইল মাত্র 2 টাকা দিয়ে খান ব্লেড লই গাইছে মাত্রই না দেখি ইউদাউর খান MBBS দেখাই কিতা করতা ও বুদ্ধি লইলি উকইন কমে না তো মাথার উকইন কমাইবার লাগি ই শ্যাম্পু টেম্পু নামা কিয়া 2 টাকা দিয়ে ব্লেড খান লইয়া আর আল্লাহ দিলে জঙ্গল খান সাফ করিলাম জঙ্গলও নাই বাঘও নাই খোল্লা কাটার বতুয়া দেখিবে আলু আর মাতই না যাব খোল্লা কাটার বতুয়া এই ঘুরে বালা হইবালা পাগল হইবা আমরা দেশে ওটা মূল্যায়ন হোক ডাক্তারের তো আরো পাগল হয়ে গেছে উঠিয়া কয় শাহজালালের মাজারে যাওয়াটাই শিরিক আমি কই শুনো বৈতলর মাত আমি কই ও আলুয়ার গো আলুয়া ই কান না কইয়া ওলা কবে কবলে শাহজালালের মাজারে গিয়া চাওয়া শিরিক সেজদা দেওয়া শিরিক মাত্তা নাই আপনারা কিছু দুনিয়ার যে কোনো অলি আল্লাহর মাজারে গিয়া সেজদা দেওয়া শিরিক এন গেছে সরাসরি কিচ্ছু চাওয়া মাতই না খানে ইগান কইলে আপত্তি আছে নি ইগান আমরা মানতাম না আমরা সাইমো খার গেছে হ্যাঁ যুবক ভাই জুড়ে আমরা সাইমো খার গেছে আরো জুড়ে কইতে খার গেছে আল্লাহর গেছে সাইম হ্যাঁ ওখান কইতাম বাড়ি যে আল্লাহ আমি গুনাহগার হয়তো আমারই অসুবিধা খান আমার গুনার কারণে তুমি আমার উপরে ফালাইছো আল্লাহ ভিক্ষা চাইয়ার তোমার মকবুল বান্দার খাতিরে তুমি আমারে মাফ করিয়া আমার এই মুসিবত কন্তনে তুমি আল্লাহ উদ্ধার করিয়া তো মাতই না যখন ইকালে যদি কোনো কে কোনটাই উঠিয়া কইব কিতা জানেন দেখেন কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নেই কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নেই আমার মনে হয় আমি পাও দিয়ে লাথি মেরে শাহজালাল শাহপুরানের মাজারকে গুলিয়ে মাটির সাথে মিশি বাহ আমি যেদিন লামি গাছ কইলাম ও মাই ইউজুরের পাও মনে করব লুয়া লাগে বিশ্বাস করেন না বেটা ওয়াজ করেন বা শাহজালাল শাহপুরান সহ যত অলি আল্লাহ আছে ওদের মাজারকে লাথি মেরে মাটির সাথে মিশিয়ে তখন চিন্তা করুক তার কি বেমার শুরু হয়েছে আমি কই ও ভাই হতো আন্দে বা সুন্দর করি ইতরে মাজারে দুষ করছে কিতা শাহজালালে তোর কিতা ক্ষতি করছেন শাহপুরালে তোর কিতা ক্ষতি করছেন ফুলতলি যাও তোর কিতা ক্ষতি করছেন তুই এর মাজারে লাথিয়ে ভাঙ্গিল দেখানে আমি যদি শিরিক করি আমার কোমর লাত মারি পারলে কোমর তেড়া খোর মাতই না কেন বাঁচাও ইয়া আমারে ঠিক না করিয়া হেন্ডে ঠিক করার লাগি যায় অথচ হে যে ঠিক করা চাইছে তার বাপ দাদা 14 গোষ্ঠী কাফির আসলা ইতার কপালে হিন্দুর লাগাইল আসিল ওই শাহজালালে আইয়া তারে তার 14 গোষ্ঠীরে মুসলমান বানাইছে জুরিয়া তুলিয়া কইতে ঠিক নাই জুরিয়া কই ঠিক নাই আজকে ওই শাহজালাল রে লাথিয়ে মাটি লগে মিশাই আমি কই ও দর ডাকাইত বা উবা ডাকাইত মাথে না দেখি উবা ডাকাইত বা নাইলে যে শিরিক করে ঘুরে হয়তো বলে শিরিক করিস না যে বেদাত করে ঘুরে হয়তো বেদাত করিস না যে ইটা করে ঘুরে হইতো আমি তো শিরিক করি না বেদাত তো করি না আমি বুলতলি সাহেব কিবলার মাজারে যাই আমি আল্লাহর ওলি হলের মাজারে আইয়া তারা জিয়ারত করি তিলাওয়াত করি কুরআন শরীফ পড়ি কুল হু আল্লাহ পড়ি আল্লাহর নামের তসবিহ জপি দুরূদ শরীফ পড়ি এর বাদে আল্লাহর কাছে দোয়া করি কই আল্লাহ আমার তিলাওয়াতের সব তোমার ওলি হলের রুহে পাকে পৌঁছাই দাও আল্লাহ আমার তিলাওয়াতের সব আমার পীর মুর্শিদের রুহে পাকে পৌঁছাই দাও আল্লাহ তোমার ওলি শাহজালাল শাহপুরানের রুহে পাকে পৌঁছাই দাও আর আল্লাহ আমি একটা বিপদে আছি রে আল্লাহ আমার একটু বাচ্চা কাচ্চা নাই আমার বংশগান দুনিয়ায় থাকতো না নি ও আল্লাহ আমি মরার বাদে আমার কি দিয়ে আয়াত করলে আল্লাহ থাকতো না নি তুমি আল্লাহর গেছে সাইয়ার তোমার নবী জাকারিয়া আলাইহিস সালামে হযরতের বিবি মরিয়মের ঘরে গিয়া আল্লাহর এক বান্দির ঘরে গিয়া বেমৌসুমি ফসল দেখিয়া তোমার কাছে দোয়া করছিলা হো মরিয়মের হুজরাত তৈয়া দোয়া করার কারণে এক ওলি বেটির দোয়া উসিলা লইয়া দোয়া করার কারণে তুমি নবীর দোয়ারে কবুল করলিছ আল্লাহ আমি নাফরমান আমার গুনার কারণে যদি তুমি আমার ইলা রাখিয়া রাখো তাইলে তোমার কাছে ভিক্ষা যাইয়ার
আল্লাহর ওলি শাহজালাল আল্লাহর নবীর খাতিরে তুমি আল্লাহ তোমার হাবিবর উসিলায় আমার এগু নেক আওলাদ তুমি দান কর। সাইয়ার কার গেছে মাতই সাইয়ার কার গেছে না ওখানে শিরিক আছে ওই যে মাতই না দিকে শিরিক আছে নি হেনু টিয়া কই বলে এই মাঝখানে কাউকে ঢুকানো যাবে না। 3 ঘন্টা ওয়াজ করছে রে ভাই, কই ওসিলা বলতে কিছু নেই, সমস্ত ওসিলা না যাইজ। আমি কইলাম আল্লাহ কি জাত মইলে নুরে হইছি রে, আল্লাহর দয়া লাগছে দুয়াত শুনুন জানেন 2-2.5-3 ঘন্টা ওয়াজ করছে ওসিলার বিরুদ্ধে। কোনো ওসিলা নেই, নবী ওসিলা নাই, ওলি ওসিলা নাই, মা বাপ ওসিলা মানে কিচ্ছু ওসিলা নেই। খোদা দইবে লাগিয়েছে দোয়া তার আমি শুনিয়ার দোয়া করতে 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 এক পর্যায়ে গিয়া হ্যাঁ পারওয়ারদিগার আলম আজকের এই মাহফিলের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দেন। আমি কইলাম দৌড় ডাকাইতে এই দৌড় বে সুর রে দৌড় রুচো কই ওনু 3 ঘন্টা ওয়াজ করলে বে ওসিলা নাই, এই মাহফিলের ওসিলা তোর মাফ করতে কি তার কত বড় উবা ডাকাই চিন্তা করিস মা তুজরা নিসা বাবু। আচ্ছা হোক কাজান ওসিলা ছাড়া আমরা কেউ দুনিয়াতে আইছি তো ও মাই গো যেন মাতিরা নেই নাইছুন মনে করি ইলাকাও আসেন ওসিলা ছাড়া দুনিয়াতে আইছই আইছই নি আমরা আমরা মা বাবার উসিলা দুনিয়াতে আইছি। উসিলা মানে মাধ্যম, উসিলা কিতা ইরে মাত্রই ওসিলা কিতা মাধ্যম, ওসিলা মানে মাধ্যম। আচ্ছা আমি যদি কই বলে না আমি ওসিলা মানি না বলে রে ভূতে তুমি আসমান ফাটি আইছো জমিন তলে ভাল মারি উঠছো আর নাইলে গাঙ্গতরে বাই আইছো না মা বাবার মাধ্যমে আইছে মাত্তা নাই মা বাবার মাধ্যমে আইছে রে। এখন যদি কই বলে না আমি উসিলা মানতাম না তো তোর মা বাপ নাই, আমি যদি কই আমার মা বাপ নাই তো মানুষ আমার যে সুন্দর কই ভাই ও দেখো ফুঙ্গা যার গালি আইব মরিব। আমি যদি আমার মা বাপ নাই কইতে আমার বড় ভালো মানুষ কইবাই না ফুঙ্গা হয়ে গেলি এটা খুব হিসাব আকা মূল কথা যাই ফাউরিল চই নানি এটা দুরুশরী বড় কাল্লাহুম্মা আব্দুল আলিম সাহেব কেমন লম্বা করুন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই ওখাল বন্ধু ওখাল আমি খাত লাগলাম এই জমিনের মাঝে আল্লাহ যত বংশ দুনিয়ায় দিছেন সবচেয়ে নামি দামি বংশ আল্লাহ নবীর বংশ দিছেন। দুনিয়ার মাঝে যত পরিবার দুনিয়ায় ফাটাইছেন সবচেয়ে পবিত্র পরিবার আমার নবীর পরিবার, জুড়ে কইন সুবহানাল্লাহ। আর এই নবীর পরিবার ও পরিবার নবীজি ফরমাইন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো হইল আমার পরিবার। নূহ আলাইহিস সালামের কিস্তির মাঝে যারা উঠিছিল পানি তনে গজব তনে জেলা বাঁচিছিল আমার পরিবার, আমার হাসান আমার হুসাইন আমার ফাতেমা আর আমার আলী রে যে অনুসরণ করি লাইব তারারেও আল্লাহ বাঁচাই লিব। কিতা তনে নূহ আলাইহিস সালামের কিস্তি দুটিয়া আল্লাহর গজব পানি তনে বাঁচিছিল আর আমার পরিবারের লোক যারা দরিয়া জীবন চালাই লিব আমি নবী কইলাম তারা দুজক তনে বাঁচিয়া জান্নাতি হয়ে যাইব। এখন এরারে লক্ষ্য করার দরকার এরার জীবনটা কোন মুখী আছে মাতন্যা সাব। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন হারাম খাইছেন মাত্রইব, কোনোদিন হারাম খাইছেন? আমরা হারাম খাইনি জি হয় জি না কইন কেনে কমক বেশক খাই গালি হাজার দান হোক আমরা 100 জনের মাঝে 20-30 জন হারাম খাওয়া ভাইমুনি না ভাইতাম নাই ভাইমুনি। নবীর পরিবারের কোনো মানুষ হারাম খাইছেননি খাইছেননি? আমি যদি বাপ হইয়া হারাম খাই তার আমার ঘরের কেউ বাকি রয়েছেননি জি
হযরতে ফাতেমা এই জমিনে যতদিন চলছেন নবীর মেয়ে হিসাবে তো গৌরব থাকছে মাতকা জেলা সুন্দর আসলা জেলা আল্লাহর নামে পরহেজগার আসলা ঠিক তেমনি ভাবে সংসার জীবনে চলার পথে স্বামীর ঘর করার সময় এই জমিনে খুব মডার্ন হইয়া মনে হয় নবীর মেয়ে ফাতেমা চলাফেরা করছে মাত্তা না ওই যে উপরে পড়ে যায় এটা মাতুই নেই নবীর মেয়ে ফাতেমা হযরতে আলীর বিয়া যেদিন হয়েছিল খুব ফাটাফাটি গায়ে হলুদ করে হয়েছে না হয়েছে চাচা হ্যাঁ হয়েছে চাচা দয়া দিন আমরা বিয়াত মাশাআল্লাহ ওই তো ওই দেই গাল মাতুই না ওই নবীর মেয়ের বিয়ার দিন গেইটে 70টা বান্ধ হয়েছে হ্যাঁ গেট বান্ধা না যাই নাই একটা বান্ধতে পারেন এর অর্থ ইকার নাই কোটালপুর তো নেফেসগঞ্জ পর্যন্ত লাইন ধরে আইতেছে বুঝা যায় না বা অমুকের বিয়া করলে বিয়াও করেছে ও যেন 150 200 300টা গেট বান্ধিলে ও মুসলমান 5000 টাকা করে দিয়ে গেইটও খরচ হয় 100টা গেইটে 5 লাখ টাকা খরচ 5 লাখ টাকা গেইটও খরচ না করিয়া ও 5 লাখ টাকা দিয়া ইচ্ছা করলে 10টা গরিবর ফুড়ির বিয়া দিতে পারতে দূরে হইতেইব ঠিক না ঠিক নাই ওলা নালি কথা ইতা নাই বিয়ার দিন মানুষরে দাওয়াত দেন খাবাইন মাশাআল্লাহ এদিন বড় লোক আল্লাহরে বেশি বাঁচিয়া খাবাইন না আমার লাগান গরিব আল্লাহরে খাবাইন হ্যাঁ আর যদি আমি গরিব যাই কি প্রাইভেট গেস্ট মাই গড মানে দিতাল পার্সোনাল বিশেষ হাই কোয়ালিটির গেস্ট হলি এখন তো আল্লাহ সিন্নি চালো তো তাই বেজার হইন না আগে তো বিয়া শাদি দেখতাম একটু আগলা আগলি হইতো এখন সিন্নি তো আইছে সিন্নি যদি একজোড়া করেন তো সিন্নি তো করেন আমরা শুনছি মানুষে আল্লাহরে খুশি করার লাগে মাতুই না দেখি আপনারা সিন্নি চালত কিতালাই করেন জোরে হয়তো কিতালাই করেন এই সময় ধনী রেখা পাইলে আল্লাহ খুশি না গরিব রেখা পাইলে আল্লাহ খুশি এটা কোনখান মনে লইয়া করেন দিন মাতুই না কোনখান দিল লইয়া করেন বলে না গরিব ধনী সব রে আল্লাহর ওয়াস্তে আমি খাবাইতাম আমার আল্লাহ খুশি হইতাম ওখান নানি ভিতরে যদি ইকাল ভিতরে লইয়া সিন্নি করলা 10 গরু দি সিন্নি তো এই বড় লোক আল্লাহরে বাসি বাসি সিয়ার রখেনে আর আমার এই উঠানো বাসো খেনে ও মুসলমান একটা কোন জাতর মুসলমান খুব হিসাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চালালিটা কেমন আছিল রে ভাই নবীজির মেয়ে ফাতেমার মতো মানুষকে পাইয়া এই জমিন হযরতে আলীর ঘরের মাঝে 3 দিন পর্যন্ত চুলাত আগুন ধরছে না ইলাও কষ্টের দিন হযরতে আলীর ঘরে গেছে কিন্তু সত্যি করে কইতে হইব নবীর মেয়ে ফাতেমার ঘরে স্টিল আলমিরা সোফা সেট বক্স পালং ওয়ার্ড্রপ ইটা কিচ্ছু না থাকলেও কি তৈব নবীর মেয়ে ফাতেমার ঘরে জান্নাতি শান্তি আল্লাহ নবীর মেয়ের ঘরে আসিল নি না আসিল না জুড়ে হইতেই বা আসিল নি না আসিল না স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আসিল নি না আসিল না একদিন ফাতেমায় গুসা করি জামাইরে তেড়া খান মাতাইছেন মাত্তা না আজকে জানি না কোনটায় পাইছে মাত্তায় না আইছে নবীর মেয়ে ফাতেমা একদিন স্বামীর খেদমত করতে মনের মাঝেই কান্তা আইল নানি আলী তোমারও তো খেদমত করতাম গিদা আমি রহমতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমা একদিন আইছিল নি ফাতেমার আমরা গরিব মানুষ কোন বড় লোকের বুড়িরে যদি ভাগ্য চক্রে বিয়া করিলাই 100-র মাঝে 20-25-30 জন ইলাও আছেন কথায় কথায় জামাইরে কুটা দেন মাথায় না উফরে বলি যা রেডায় মাত্রায় না মাতিও না কুটা দেওরে আসলি মাত্রে হইবা আসলি এক জরা বেটার দিন খারাপ গেলে বেটিয়ে তেড়া খানাইন গাওয়াসি
মাইলেন ওরা মর কেন ওরা কাম করে না খালি আমার বাজি চাইয়া বই তাকে আনিয়া দিত আমার দিছে জাগাল ও ইলা আসেনি মাতইলা ইলা আসেনি নবীর মেয়ে ফাতেমা একদিন কইসলা হযরতে আলী রে ওটা নাইলি ওই না কইছেন রে বাকি কইছেন শুনে আমাকে কল কইছেন আজকে আলী হুজুর ওয়াজ করে আল্লাহ আমার ঘর খান্ডে শান্তি কিল্লা শান্তি হইতো আজান হইবার আগে হযরতে আলী নামাজের মসজিদ হাজির নবীর মেয়ে নামাজও খাড়া হাসান হুসাইন ছোটো ছোটো বাচ্চাই না ওতার নামাজও খাড়া আর আমি বুড়া বেটা বুড়া বেটি জুয়ান জুয়ানি জামাই বউ ফুয়া ফুড়ি সবটি গুমো ইলাও দিছে আল্লাহ দিলে 100-র মাঝে না হইল 20-50-70-80 গড় ভাই ভাই একটা মানুষ নামাজও নাই আস্তা রাত টেলিভিশন আর বিয়ান হইয়ার লেখালি সর হাতর ডাক হুন কি জাত গরু তো বইছে সর হাতর টান আরম্ভ মাতই না কেন নবীর মেয়ে ফাতেমার করে তো আস্তে রাত টেলিভিশন চলতো নানি না না চলতো ব্যস্ত তারা এমনি যাইতা নানি হ্যাঁ বেজারই না জানো একটু নিজের বিবেক রেখাটক আজকে আমরা 100-র মাঝে 90 গরো আগুন জ্বলে জামাইয়ে বইয়ে যেমন হিজে না খেট খেটাইয়া উঠে আমি কই উঠতো জানি পয়লা আমি পুরুষ ঠিক হই আমি আমার বউরে মাথাইতে সময় ওরা আদব খাই দেয় মাথায় ইটা নাই গিয়া বউরে হাই কই গেলে মারি গেছে তুই বাদ দিতে রানি ইয়া মাবু বুঝা যাই বেটি করে চাকরানি রাখছে আর কি কইলা মানুষ আমরা দেশে আছেই না নাই আচ্ছা একটা নবীর মেয়ের নবীর পরিবারের আদর্শ আছিল তো দূরে কই তুই বা আছিল তো আমরা মুসলমান হিসাবে নবীর পরিবারে যদি ফলো করি নবীর সাহাবীগুলোর পরিবারে যদি ফলো করি তখন দেখমু যে তারার একজনে আর একজনের লগে কেমন আচরণ করছে স্বামী স্ত্রীর মাঝে কত মিল মহব্বত আছিল সন্তান মা বাপর মাঝে কত মিল মহব্বত আছে আজকে আমরা জামাইয়ে গিয়া বউরে মাতাইয়ার 10-15-20 বছর হয়ে গেছে আমার সংসার আমি আমার বউরে ওলা মাতাইয়ার আচ্ছা ও যে আল্লাহর বান্দির লোকে ও ভাষা ব্যবহার খান করলা একদিন যদি বেটির রাগ উঠে আর আপনার ও কথার উঠতে যদি একদিন তা যদি খালি বেটি যদি কয় এই বেটা ইলা মাথা চলে একটা থেকে বউলে মাথা ছিল ইয়া খানাইলে বলি যায় একদিন খালি বেটিও বাসায় মাতিয়া দেখো আপনি আমি যে বাসায় মাতিয়ার এই সময় বেটির কল্লা হঠাই নিবি অথচ বেটি আজ 15-20 বছর ধরি ও মাথা নাই সহ্য করিয়া সংসার চালাইছে একটা নবীর আদর্শ আছিল দূরে কই তৈব একটা নবীর আদর্শ আছিল নবীর বিবি হল নবীর পরিবারের মানুষের আদর্শ আছিল এটা আল্লাহ রসুলে ফরমাই তোমরা আমার পরিবারের অনুসরণ করো আমার পরিবারে দেখো আমি নবী আমার বিবি হলোর লগে যে আচরণ করছি আল্লাহ রসুলের বিবি হল অপেক্ষায় থাকতা আগ্রহ প্রকাশ করতা যে হায় রে হায় নবী কোন দিন আমি পাইম কোন দিন বাড়ি হিসাবে আল্লাহ রসুলে 11 জন বিবির সময় দিতা একদিন একজন রে আল্লাহ রসুলের বিবি হলে আফসোস করতা যে কোন দিন আল্লাহ রসুলের কদম মুবারক কান আমার তকদিরে জুটব কোন দিন আমি নবীর খেদমত কান করার সুযোগ পাইম জুরে এখন সুবহান আর আমরা ঘরে বেটাইন বারা থাকলে বেটিন দেখেন আল্লাহ দেহগু বাড়িয়া গেছি গড় খান দিরাইস বাড়ি থাইবার আগে ফটো যদি খাওয়া নিলে কই আল্লাহ আজরাইল কাইলা পরিবার আমরা সমাজে আসেনি না নাই অভিশাপ ইতা ফ্যামিলির উপরে অভিশাপ ফিরিস্তা হলোর অভিশাপ ইতা ফ্যামিলির উপরে লানত এটা খুব সতর্ক আমরা নবীর পরিবারে দেখতাম নবীর বিবি বাচ্চারে দেখতাম নবীর মেয়েরে দেখতাম নবীর পরিবারে যদি দেখিয়া তারার আদর্শে যদি আমরা জীবনটারে সাজাইতাম পারি দেখবানে প্রত্যেকের গরো আল্লাহর পক্ষ তনে সুখ শান্তি নাজিল হুজুর এখন সুবহান আজকে যারারে উদ্দেশ্য করি আমরা ইনো বইছি এরার জীবনটা এত দামি খেনে হইল ফুলতলি সাহর জীবনটা এত দামি খেনে হইল হজরতে জাবির মামুন সাহর জীবনটা এত দামি খেনে হইল ই আল্লাহর অলি অকল খেনে এত দামি হইল আর আজকে আমরা তাই নেকি দিয়া ধরি
বলে তারার জীবন চলার পথে তারা প্রত্যেকটা মুহূর্ত ফলো করছেন আল্লাহ রসুলের জীবনটা কেমন আছে, নবীজির সাহাবী হলোর জীবনটা কেমন আছে, নবীজির পরিবারের জীবনটা কেমন আছিল, নবীজির রাষ্ট্রীয় জীবনটা কেমন আছিল, পারিবারিক জীবনটা কেমন আছিল, সামাজিক জীবনটা কেমন আছিল, প্রত্যেকটা দিক ফলো করিয়া যখন নবীর পত্রে অনুসরণ করিয়া নিজের জীবনটা যখন নবীর আদর্শরে লালন করাত লাগছেন তখন আল্লাহর পক্ষ তনে আল্লাহ তারারে কবুল করিয়া তারা ও উপতর প্রতীক হইয়া নবীর আদর্শে জীবন সাজাইয়া তারা জান্নাতি হইয়া দুনিয়ায় চলে গেছেন, যে কারণে আল্লাহ প্রত্যেকটা মুমিনের ভিতরে তারার মোহব্বত ঢুকাইয়া দিলিছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর কাছে প্রিয় বনি যায় তখন আল্লাহ ডাক দিয়া কয় না জিব্রাইল, ও মানুষটা আমার কাছে প্রিয় হয়ে গেছে, তুমি রুহের জগত ফিরিস্তাগুলোর জগত প্রত্যেকটা ফিরিস্তারে জানাইয়া দেও আমি আমার গুলামরে মোহব্বত করি, তারা আমার গুলামরে মোহব্বত করত। যখন ফিরিস্তাগুলোর জগতে এলান হয়ে যায় তখন আল্লাহ জানাইয়া দেন প্রত্যেকটা মুমিন অগলার অন্তরের ভিতরে আমার গুলামরে দি মোহব্বত পয়দা করি দাও, যেহেতু এই মানুষটা আমি আল্লাহর মোহব্বতর বনি গেছি। আরো জুড়ে হইন না সুবহানাল্লাহ। তবে এর লাগি শর্ত হইল আমি আল্লাহরে ভয় করতাম হইব, নবীরে অনুসরণ করতাম। মাতই না আল্লাহর ভয় আর নবীর পদাঙ্ক অনুসরণ, এই দুইটা জিনিস যদি আমরা মাঝে থাকে তাইলে আমরা জীবন কামিয়াবি। কেনে আজকে আল্লাহ করে আমরা অনুসরণ করি, এরার মাঝে আসিল আল্লাহর ভয় আর নবীর অনুসরণ, যে কারণে তারা এই জমিনের মাঝে আমরা সমাজে জন্মিলা, আমরার মতো বেটাও আসলা, আমরার মতো খাইলা, আমরার মতো ঘুমাইলা, কিন্তু তারার ধাম, তারার চক্ষু, তারার হাত, তারার পাও, তারার কথা, তারার প্রত্যেকটা কাজ আমরার তনে এমন ব্যতিক্রম হয়েছে যে আমরা যে তা কল্পনার মেমোরি টানতাম পারি না। ইতা আল্লাহ তারা এদি সমাজে গোটানি রয়েছে। জুড়ে হন সুবহানাল্লাহ। হকা একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হওয়ার বাদে এই মানুষটার চক্ষু আর আমরার চক্ষু সমান থাকে না, বেশ কম হয়েছে। বুঝলে মা তোকা সমান না বেশ কম। একজন ওলি আল্লাহ যখন আল্লাহর মকবুল হয়ে যায় তখন এই মানুষটার কথা আর আমরার কথা সমান না বেশ কম হয়। বুঝলে মা তোকা সমান না বেশ কম হয়। আল্লাহরে হলির মুখে দিয়ে আইছে বাবা আল্লাহর বাড়ি যাইবাই কি, কয়েকদিন বাদে দেখা যায় সত্যি ই মানুষ কল্পনাও না আল্লাহর বাড়ি যাইত, কোনো না কোনো ছিল আল্লাহর বাড়ি আল্লাহ নিছে। এরা কতটা হাজারো ঘটনা এই সমাজ আছেন না নাই, মাতই না। ফুলতলি যাওয়ার গেছে বেটা গেছে 8 বছর 12 বছরের মাঝে বাচ্চা পাইছে না। আল্লাহর এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে দিতে পারে, কইয়া তাবিজ এগুলো লেখিয়া দিয়া কইছেন বউর গোলাত বান্ধিয়া দিলাইও, আর ও বাচ্চা যেদিন হইব ও কাগজ ওখান খুলিয়া বাচ্চার নাম লেখা আছে, ও বাচ্চা যেদিন হইব ও কাগজ ওখান পড়িয়া ও কাগজের নামে বাচ্চার নাম রাখিলে। 1-2 ঘটনা নাই, শত ঘটনা হয়েছে। ইনো তো 2টা প্রশ্ন হয়। 1 নম্বরে হইলে 12 বছরের মাঝে বেটায় বাচ্চা পাইছে না, তাইন ভাইলা কিলা যে এই বেটায় বাচ্চা পাইব, লেন আমার লাগান বেটা নাই, এন চকুত আল্লাহ ক্ষমতা দিছে, এই আল্লাহর বলি এই লক্ষ্য করিয়া দেখছেন লৌহে মাহফুজ মানুষের তকদির যে জায়গাত লেখা হি জায়গাতি বেটার নামে আল্লাহ বাচ্চা এগুলো রাখছেন। আল্লাহর অলিয়ে দেখি লাইতে পারছেন যে এই মানুষের নসিব আল্লাহ বাচ্চা এগুলো রাখছে। সুবহানাল্লাহ। কি জাত বাচ্চা, ফুড়ি হইব না ফুয়া হইব, ইকান আল্লাহর অলিয়ে অ্যাডভান্স করিয়া দিলাইলা, যেদিন বাচ্চা হইব ও তাবিজগু কুলিয়া কাগজের ভিতরে যে নাম পাইবে ও নামগু বাচ্চার নাম রাখিলে। এখন দেখা যায় 10 মাস 11 মাস 12 মাস 15 মাস বাদে বাচ্চা হয়েছে, বেটার হয়েছে ফুয়া, কাগজ খুলিয়া দেখা যায় এই বাচ্চাইগুর নামও রাখিয়া দিলাইছেন আহমদ হুসাইন, আহমদ হাসান, অর্থাৎ ফুয়ার নামে নাম রাখিয়া দিলেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এলে 1-2 ঘটনা না, অসংখ্য ঘটনা। এলে এরার চোখ আমার চকুল্লা খান রয়েছে, মাত্রা নাই রয়েছে, এরার হাত আমার হাতুল্লা খান রয়েছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বাড়ির সামনে ঘুরাইরা আখতা দেখেন এক বেটায় বেফান হইয়া আটে, ফজরের নামাজ পড়িয়া বারো ইসলা কইন এই মানুষটা ইলা আটে কেন, 1 মিনিট চাইছেন তার বাদি কইলাই বেড়াই বেটা উঠছে আরো কুদাম দিয়া হকি তো যাব। তার বেটা রাগ উঠার কারণ আছে,
তাই না আরবার ডাক দিয়েছেন মুরব্বী মানুষ তো, আর এই জোয়ান যারে ডাক দিয়েছেন যুবক, হ্যালো বাবা একটু তো বাইরে খিদার লাই ডাকো, গেড়াতি উঠছে। আল্লাহর অলির মুখে দিবার হয়ে গেছে, বাবা রে বাবা, আল্লাহর উপরের জাল আমার উপরে দি মিটানি তাই গেলে কিতাব হচ্ছে জোয়ানকে দৌড় মারিয়েছে। আইয়া আঞ্জা করি পাওয়ার দুরিয়া হুজুর আমারে মাফ করি দুঃখ কিতা মাফ করি তাহলে বাবা ই যে গেট কেটি ডাকাইছো হুজুর আল্লাহ আসতে মাফ করি। আল্লাহর অলি এখন বেটো তো বেফার না লাগিয়ে আঠস হুজুর আর কিতার লাগিয়ে আটিয়ার আর ভাঙ্গিয়া খাওয়া লাগবে না। আপনি আমার অন্তরের খবর বুঝি লইতে পারছেন। ঘটনা কিতা, এই যুবকীগু দীর্ঘদিন ধরে মক্কা মদিনার যাইবার লাগি বাগদাদের জমিন তো নেহে পয়সা জমা করে, আর যেমনে হজর সময় আয় ওই সময় ফাতারি এক বিপদ হয়, বেমার আর নাইলে কোনো এক মুসিবত পড়িয়া সারা টেকা তার এমনি নষ্ট হয়ে যায়। ও কয়েক বছর ধরে তার ইতিহাস ওইবার হয়েছে বলে না আর হজর টেকা উকে আর কিচ্ছু জোগাড় করতাম না, আর সময়ও বার চাইতাম না। আল্লাহর হাওলা ও রানা দিলাম, যতদিনে মক্কা মদিনা যাইতাম পারি হয় যাইমু আর নাইলে কোনো আনুকে হরিয়া মরি যাব। ও এটার বার্তনে হজর উদ্দেশ্যে বহুত দিনে আটতে 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 বাগদাদের এরিয়ার যখন আটের ফজরের বাদ হয়ে গেছে, আর হজরত জুনাইদ বাগদাদিয়ে ফজরের নামাজ পড়িয়া বার হইরা ওই সময় ও জোয়ানো ঘুরে দেখছে, ও ডাক দিছিল তাই তার বেটার ভিতরে কত বড় দুঃখ লইয়া হেরো আলাইছে, তাই ডাক দিয়েছেন গেটটারি উঠছে। যেমনি কইছেন ও বাবা আল্লাহর উপরে দুঃখ আমার উপরে দাঁড়িয়ে যায়নি, হয়তো তার ভিতরে আইছে রে এই নি কথা কইলে সুবহানাল্লাহ। ডাক দিয়া কইলে যুবক সত্যি করি কসাইল মক্কা মদিনার মোহাব্বত তোর ভিতরে কেমন? চকুর পানি ছাড়ি দিছে, চকুর পানি ছাড়ি এখান দেয়ার কই হুজুর বহুদিন ধরে টাকা পয়সা জমা করি মক্কা মদিনার যাইবার লাগি ঠেঙা জোগাড় করি, কোনো না কোনো এক বিপদে আমার সব পয়সা নষ্ট হয়ে যায়। হজর টাইম আইলে হজ যাইতাম পারি না, আমার সঙ্গী সাথী সব মানুষ হজ যায় গিয়ার আমি বদনামি বনি। হুজুর চিন্তা করলাম আর টাকা পয়সার চিন্তা করতাম না, আল্লাহ যদি গুলাম রে কবুল করেন আটিয়া রওনা দিলাইছি। আল্লাহর ওলি এখন বেটা এত সমুদ্র নদ নদী কিভাবে পার হইবে? হুজুর জানি পার হইতাম পারতাম না, কিন্তু মরবার তো সুযোগ হইব, মক্কা মদিনা যাওয়ার পথে মৌত কবুল করি লইলাম। আল্লাহর ওলি কইলে যুবক সত্যি করি কসাইন তোর যে মহব্বত এই মহব্বতের ভিতরে আর দুনিয়াবি কোনো স্বার্থ আসেনি। চকুর পানি ফালাইয়া খান্দে আল্লাহর বলি সত্যি করি কইলাম দুনিয়াবি কোনো মহব্বত নাই। আমি যেই দিন তোলে মক্কার নাম শুনছি, যেই দিন তোলে মদিনার নাম শুনছি, আমার ভিতরে মক্কা মদিনার লাগে একটা আগুন জ্বলিয়ে উঠছে। আর এই মক্কা মদিনার আগুনে আমার ভিতরটা জ্বালাইলার আমি আল্লাহর গোরান নবীর রোজার মহব্বতে আমি পাগল পার হয়ে গেছি। যুবক রে চিনচতি তুই আমার রেখে আমি হুজুর জীবনে চিনছি না দেখছি না জানি না। আল্লাহর উলিয়ে ডাক দিয়া কোন বেটা জুনাইদর নাম উঞ্চতনি। আল্লাহর বন্দা যুবককে কয় হুজুর জুনাইদ বলতে যে জুনাইদ বাগদাদি সমুদ্রের উপরে যায় নামাজ হইয়া আল্লাহর বন্দায় নামাজ পড়ি পড়ি সফর করুন। যে জুনাইদর কথায় সমুদ্রের জিতা মাছগুলা উঠিয়া আল্লাহর হুকুমে বাজি হইয়া খাইবার যুক হইয়া সামনে রেডি হয়ে যায়, ও জুনাইদ বাগদাদি আপনি নি? আল্লাহর এখন বেটা আমি সেই জুনাইদ বাগদাদি। আল্লাহর দয়া হইছে আমার চকুর সামনে তুই পড়ে গেছ। যুবক রে চিন্তা করিস না, অজু আছে নি বাবা? জি হুজুর অজু আছে। আরে যুবক অজু যদি করিলাস অজু করিয়া তুই আমার লগে থাক, আমার লগে কয়েকটা কদম তুই হাঁটতে হইব। আল্লাহর ওলির হাত ধরিয়া এই যুবকটারে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়েকটা কদম তার লগে হাঁটার হুকুম করলে আল্লাহর ওলির ডাক দিয়া কোন বেটা
চক্ষু মুজিলেই তৈব আল্লাহর গেছে সাহায্য চা আল্লাহ তোমার মকবুল গুলাম জুনাইদর খাতিরে তুমি আমার মক্কা মদিনার সফর কবুল করো এই কথা কইয়া আমার সাথে তুই কয়েকটা কদম চক্ষু মুজি মুজি হাঁটতে হইব আল্লাহর বন্দায় দিল প্রাণ উজাড় করিয়া চক্ষু মুজিয়া খান্দন আরম্ভ করছে আল্লাহ তোমার মকবুল গুলাম জুনাইদর হাত ধরলাম গো মৌলা তুমি আমার মক্কা মদিনার জিয়ারত নসিব করো হযরতে জুনাইদ ডাক দিয়া কয় না যুবক যত সময় পর্যন্ত কোনো কিছু বুঝছত না অত সময় তুই চোখ কান খুলিস না আল্লাহর বন্দায় কয় হুজুর যত সময় কিচ্ছু বুঝতাম না অত সময় চক্ষু খুলতাম না আল্লাহর ওলির হাত ধরিয়া যুবকটা আল্লাহর ওলির লগে হাঁটতে আসে কয়েকটা কদম হাঁটে আর মনে মনে কান্দে কয় আল্লাহ তোমার মকবুল গুলামের উসিলায় মক্কা মদিনার জিয়ারত নসিব করো এইভাবে কয়েকটা কদম জুনাইদ বাগদাদির হাত ধরি ধরি হাঁটতে হাঁটতে হঠাৎ করে বুঝে আল্লাহর ওলিয়ে তার হাত তনে ছাড়ি দিছেন আর ও কথা কইলারে যুবক আল্লাহর হাওলা চক্ষু খুলিলাও যেমনে খালি কথা খান তার খালের মাঝে পৌঁছিছে অনুভব করে যে আল্লাহর ওলির হাত ছাড়ি দিছেন এই যুবকটা যেমনিতেই খালি চক্ষুটা খুলিয়া চাইছে চাইয়া দেখে বাগদাদর জমিনও নাই আল্লাহর ঘর খানে কাবার মক্কার সামনে গিয়া হাজির হয়ে গেছে চোখ খুলিয়া দেখে আল্লাহর ঘরের সামনে হাজির আল্লাহর ওলি ওগুলোর দ্বারা সম্ভব নিবাসা জুড়ে কইতেইব সম্ভব নি যদি বেমার ভিতরে আমায় তে একটুদা পারলে পরিষ্কার করলেন জানো ফুলতলি যাবর জীবনী ওখান লইয়া দেখেন জানো আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর দ্বারা হইলে এক ঘটনা ঘটছে সুবহানাল্লাহ কইতা নাই ও বাংলাদেশের জমিনও ঘটছে ফুলতলি তো নেত্রকুনাথ বেটায় আল্লাহর ওলির আতর ইশারায় আল্লাহ তখন দূরেই পৌঁছিয়ে দিছে এটা আল্লাহর ওলি ওগুলোর দ্বারা সম্ভব আল্লাহর ওলি ওগুলোর দ্বারা সম্ভব কোনোদিন অলি আল্লাহর চ্যাপ্টার বিস্তারিত মাতিলেই তা তুলিয়া দুর্মন আমার ভাই হল বন্ধু হল সেহেতু আমরা যারা লোক ধরতাম এরারে আমরা সিনিয়র লোক ধরতাম আর সিনিয়র লোক ধরলে খালি হইতো না তারা যে পথে গেছেন ও পথে আমরাও চলার দরকার আছেনি না নাই মাতকা আছেনি না নাই এখন আপনার আর বিবেকের মাঝে বিচার অলি আল্লাহ হলে বিয়া করতে সময় খুব দুমদাম করিয়া গেট বান্ধিয়া নাফরমানি কাম করিয়া বিয়া করছেন জি হয় না না জি হয় জি হয় আপনি অলি আল্লাহ ভক্ত মানুষ আপনি বিয়া শাদি করতে ওটা করতা জি ওটা করতা তো দয়া করে ইটা বাদ দিন আপনার অলি আল্লাহ হল যারারে আপনি অনুসরণ কররা এরা চেষ্টা করছেন নবীর সুন্নতরে অনুসরণ করিয়া জীবন চালাইতে আপনি দাড়ি কাটেন ওটা উচিত নেই মাত্তা না ওটা উচিত নেই আপনি যে অলি আল্লাহরে অনুসরণ করিয়া চলেন এরা মানুষের নসিহত করতে ফরার বালাই দেখলে মন খুশ করি আর আপনার আমার খাইসরত কিতা একজোড়া একজন যদি উঠি যায় পারলে ওগুর করে দি মানুষ 14 জন লাগাইয়া ইগুরে জাগাত মাতুই না খানি এ খাইসরত আমরা মাঝে আছেন না নাই অত বড় এখান পাইলে একেবারে অত বড় বানাইয়া ইকান্ডে একেবারে জাগাল পাইয়া ইগুর 14 গোষ্ঠীর একেবারে বদনামি বানিয়েছে হাসাইন না না এটা আপনি যারা অনুসরণ করেন আমি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবরে অনুসরণ করি যদি আপনি ফুলতলি সাহেবরে অনুসরণ করেন উচিত হইল আপনার পীর মুর্শিদে যে কথাগুলা হইয়া গেছে ওগুলারে অনুসরণ করিয়া চলতা ঠিক না ঠিক না তখন আপনার এই টাকাটা কি তৈব হাসরের ময়দান আল্লাহ এরার লগে আপনারে উঠাইব নাওয়াসা বল জুড়ে হইতে সুবহানাল্লাহ আলমারউ মামান আহাব্বা আপনি যার লগে মহব্বত করিয়া সম্পর্ক গড়িয়া যাইবা তার লগে আল্লাহ আপনারে হাসরের দিন উঠাইব এটা আজকের এই মাহফিলটা অলি আল্লাহর লগে মহব্বতের এক দৃষ্টান্ত স্বরূপ এই মাহফিলটা নবীজির লগে মহব্বতের একটা বাস্তব রূপ সুতরাং এই মহব্বত ইকান স্থায়ীভাবে রাখার দরকার আছে নি না নাই সবে জুড়ে কইছেন না জুড়ে কইতেই বা আছে নি না নাই আল্লাহর অলি ওগুলোর আদর্শরে রক্ষা করার দরকার আছে নি আর তুলিয়া দেখা কোথায় না আসেনি আসেনি বা সাবকল আজকে যদি এই মাহফিল না হইয়া যদি
অন্য কোনো ভাইয়ে বাড়িয়াজ দি মাটিয়া উরুস লাগায় তো এই কানের লাগি দায়ী খেরা হইবা ফেসগঞ্জের মানুষ হইবা জি না আপনারা হইবা আপনারা হইবা কেনে এই কানের লাগি ফেসগঞ্জের মানুষ আল্লাহ আসরের দিন জিখাইতে এর দে আমি আপনারা বেশি বিরক্ত না করিয়া সংক্ষেপে চাইলাম যে আগামী বছর এই মাহফিলটা হইতো আল্লাহর অলি হলো রিসালে সাহাবর মাহফিল একটা আগামী বছর হইতে হইলে গতবার জেলা আপনারা কম সময়ে তুড়া তুড়া একজোড়া সাহায্য করিয়া মোটামুটি একটা মাহফিলের আয়োজন হয়ে যায় ওলা একজন ভাই একটা খোয়া শুরু করুক আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ আপনারা রে অলি আল্লাহ লগে উঠাইয়া নবীজির লগে জান্নাত নিতা হোক আমিন আরো জোরে হোক আমিন এক নম্বরে হোক ছোটো মোটো প্যান্ডেলটা 3-4-5 হাজার টাকার ভিতরে হইব দেখি একজন ভাই বলা বিসমিল্লাহ করুক দয়া করি একজন ভাই রুশি আত্মান তুলক আগামী বছরের এই প্যান্ডেলটা কোন ভাইয়ে দিবে আল্লাহর কাছে আমরা চাই লন্ডন প্রবাসী গতবার হচ্ছে মাশাআল্লাহ আব্দুল শহীদ সাহেব লন্ডন প্রবাসী গতবারও দিছেন অর্থাৎ ইবারকুর মাহফিল নানি ইবারকুর মাহফিল হচ্ছে আগামী তো দিবা জুড়ে হোক আমার হাবা না ভাইয়েন জুড়ে হোক যাও না রে তাকবীর জনাব আব্দুল শহীদ লন্ডন প্রবাসী জনাব আব্দুল শহীদ সাহেব আল্লাহ কবুল ফরমা হোক আমিন